পূর্ব তেঁতুলবাড়িয়ার সর্ব বৃদ্ধ বনিতা এখানে ইফতার ময়দান উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। জানেন আপনাদের মাঝে খেদমত করেছি। আমি আমার চলার পথে আপনাদের সাথে লেনদেনে কথাই বার্তায় আলাপ আলোচনায় যদি কোনো ত্রুটি সত্যি হয়ে থাকে আপনার আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনারা আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আমি অত্যন্ত কঠিন আমার এইভাবে বিদায় নিতে হবে এটা আমার মনে কোনো সময় ছিল না। আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার জীবনটা আমি এই তেঁতুলবাড়িয়া ফুরকানিয়া মাদ্রাসার এই খেদমতে আমার জীবন কাটাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে কোনো কারণেই হোক না কেন সেটা বাতিল হয়ে গেছে। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাকের যেন আমার দিনের রাস্তার ঘরে চলার তৌফিক দেন এবং আমি যেন এই দুনিয়ার থেকে ঈমান আমল নিয়ে যেতে পারি। আমি যেন ঈমান আমল নিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে আমি যদি এই শিক্ষক হিসেবে আল্লাহর কালামের শিক্ষাদানের হিসেবে আমি যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি। আমি আর বিশেষ কিছু বলতে পারছি না, তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ওনাকে বিদায় পর্বে ওনাকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের মসজিদের ইমাম জনাব আবুজার হোসেন বিশ্বাস। জনাব আবুজার হোসেন বিশ্বাস। ফুলটা ঘোরান, ফুলটা ঘোরান। না আপনারা জানেন দীর্ঘদিন এই গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষবাস করেছেন। সেই মানুষটা আমাদের সামনে এখন আর আমরা ওইভাবে দেখতে পারি না। ওনাকে খুশি করার মতো তেঁতুলবাড়ি গ্রামের উনি যে তাকে পোশাক এবং জায়নামাজ গুলো পাগড়ি ইত্যাদি হাতে তুলে দিচ্ছেন বড় ভাই মোহাম্মদ তৌফিকুর রহমান।